আমরা এই কদিন দেখছিলাম যে সন্দেশখালীতে ঠিক মতো মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারেন সেই কারণে পুলিশ ক্যাম্প যেমন বসানো হয়েছে। আর এর পাশাপাশি আবার দেখা যাচ্ছে যে সন্দেশখালীতে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। ধামাখালী এবং সন্দেশখালীর সংযোগস্থলে নদী পথে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। ঠিক কি ব্যবস্থা, বিশেষ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। সরাসরি চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সন্দেশখালীতে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য? কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো, পুলিশ প্রশাসন এবং রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে মূলত এই যে সমস্ত অর্থাৎ ধামাখালী, সন্দেশখালী, ধামাখালী, জেলিয়াখালী, ধামাখালী সহ অর্থাৎ বড় তুষখালী সহ একাধিক যে দ্বীপ এলাকা রয়েছে সেই দ্বীপের সংযোগ অর্থাৎ আরও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য ইতিমধ্যেই কিন্তু দুটি জায়গা অর্থাৎ ধামাখালী থেকে সন্দেশখালী দুটো জেটি রয়েছে, ফলে আরও অন্যান্য দ্বীপে যাওয়ার জন্য আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য মানুষের পরিষেবা দেওয়ার জন্য একেবারে রাজ্য স্তরের যে সমস্ত পরিবহন দপ্তরের আধিকারিকরা রয়েছেন এবং জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তাদেরকে নিয়ে আজকের এলাকা পরিদর্শন করেন। অর্থাৎ খুব দ্রুত এলাকার যে দুর্ভোগ রয়েছে অর্থাৎ নদী পথে যে যাতায়াতের ব্যবস্থা তা অনেক উন্নত করার জন্য অর্থাৎ একাধিক জায়গায় জেটি ঘাট বসানো হবে, অর্থাৎ জেটির মাধ্যমে এলাকার মানুষের যে পরিবহন অর্থাৎ পারাপার করবেন। ফলে তার জন্যই কিন্তু আজকের একেবারে পরিবহন দপ্তরের আধিকারিকরা এলাকায় গেলেন, মাপজোক করলেন এবং খুব দ্রুত তারা কিন্তু এই কাজ করবেন এলাকার মানুষের স্বার্থে। এলাকার মানুষের যাতে আরও এই যে দুর্গম এলাকা অর্থাৎ সেগুলো আরও মসৃণ হয় তার জন্যই কিন্তু এই ব্যবস্থা, এমনটাও কিন্তু জানা গেছেন। ফলে আজকের পুরো এই একেবারে ধামাখালী থেকে সন্দেশখালী, ধামাখালী থেকে বড় তুষখালী, ছোট তুষখালী, জেলিয়াখালী, সেই একাধিক যে দ্বীপ রয়েছে সেই দ্বীপের যে মানুষের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, যাতায়াতের সমস্যা, একমাত্র ভুটভুটি সেখানে ভরসা, সেই পথ আরও মসৃণ করার জন্য আজকের পরিদর্শন, এমনটাও কিন্তু জেলা আধিকারিকদের কাছ থেকে এমনটা জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ।